জ্ঞানী মানুষের লক্ষণ কি জানোস? তাগুলো ইশারাই কাফি, ইশারাতেই সব বুঝে ফেলায়। তুই এখনো পুরোপুরি জ্ঞানী হস নাই, কিন্তু ভবিষ্যতে জ্ঞানী হবি রে সেলিম, সেই লক্ষণ দেখা দিচ্ছে। এই কথা তুমি কইতাছ? আমি কিন্তু যা তাহলে ছাগলটা লইয়া যা, গিয়া রানীরে বুঝাই দে। ঠিক আছে, তুমি যেমনি কইছো অমনি হইব। আর শোন, ছাগলটা বুঝাই দেওয়ার পাশাপাশি আর কবি এই ছাগলটার নাম জানি বল্টু না। না না, বল্টু এগুলো কোনো নাম হইল? হ্যাঁ, নিম্ন শ্রেণীর মানুষরা এইসব নাম রাখে। তোর এই কথা লোক আমিও একমত। যাই হোক, কেয়ার করার ছাগল তো পুষে দিয়ে ও দেখো তো কি চলো রানীপুর বাজছে। পৌরমণি কল দিছে, দেব না কেন? আমার যেমন তার সাথে কথা করার জন্য মনটা উতালো হয়ে থাকে, তারও তো আমার সাথে কথা বলার জন্য মনটা উতালো হয়ে থাকে। কি করম পৌরমণি কও? আমার শরীরের কন্ডিশনের কথা চিন্তা করে তো তোমার কল দিবার পারি নাই। ছিল মনে যাই ফোন ধরে ডাক। কলটা রিসিভ করি, তা না হলে পরিমণি আবার মাইন্ড খাই। হ্যালো, ছিল মনির ভাই, ফোন ধরতে এত দেরি করলেন কেন? এর মধ্যে আপনি আমার ফোনও দেন নাই। না মানে মানে আমার শরীরটা খুব একটা ভালো নাই তো, সেই জন্যে। তা না হলে আমি কি আপনারে ফোন না দিয়ে থাকতে পারি? কি হয়েছে? কেউ কি আপনারা কিছু করছে? না তোর কি কর না করলাম, আমার আবার কে কি করবো ওই সব না। আসলে ওই ম্যাজ ম্যাজ বুঝছেন, ওই হাত পা ব্যথা, মানে জ্বর জ্বর ভাব। আহারে, আপনি তো অনেক কষ্ট পাইতেছেন। আপনার সেবা যত্ন করার জন্য কেউ আছে আপনার পাশে? কে থাকবো কল? আমার মাওটা তো বাইসা নাই, জানেন, আমার পাশে না থাকুনের মতো একটা মানুষও নাই। আমার ইচ্ছা করতেছে আমি ওইরা আপনার কাছে চইলা যাই। না না না, ওইটা আসলে দরকার নাই। শোনেন, আপনি যান সারা জীবনের জন্য আমার কাছে চলে আসতে পারে, আমি সুস্থ হইয়া সেই ব্যবস্থায় করুন পরিমণি। আমার যে কি হয়েছে না, আপনার লগে যদি আমি দীর্ঘ সময় ধরে কথা না কই, তাহলে আমার একটুও ভালো লাগে না। আমারও তো একই অবস্থা। আচ্ছা, আপনি আমার মনির ভাই মনির ভাই, আমার তো শুনতে খুব খারাপ লাগে। আপনি আমারে মনির বলে ডাকতে পারেন না, নাম ধরে। আমার শরম করে। আমি নিজে তো আপনারে বলতেছি যে আপনি আমার নাম ধরে ডাক, তাহলে লজ্জা লাগবো কে? এত তাড়াতাড়ি পারবো না। আস্তে আস্তে দেখবেন একদিন ঠিকই করবো। শুনেন, আপনার কিন্তু আমার জন্য একটা কাম করতে হবে। কি কাম? আপনি না কইছেন আপনি 4 ধরনের হাতের লেখা লিখতে পারেন। 4 ধরনের হাতের লেখায় 4টা সুন্দর রোমান্টিক চিঠি লেখা আপনি আমারে পোস্ট করবেন। চারটা চিঠি কেন? ওমা, আপনার সাথে কি আমি সব সময় ফোনে কথা কইতে পারি? কোনো সময় আব্বা চলে আসে, কোনো সময় অন্য লোকজন চলে আসে। যখন আপনার কথা আমার অনেক মনে পড়বো, কিন্তু আপনার সাথে আমি ফোনে কথা কইতে পারবো না, তখন একটা একটা করে চিঠি খুইলা আমি মনোযোগ দিয়ে পড়বো। বাপরে বাপ, আমার প্রতি আপনার এত ভাব ভালোবাসা এসে পড়ছে। কেন, আপনি বুঝেন না? ও বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ঠিকানাটা দেন, আমার যত কষ্টই হোক আমি 4 রকমের হাতের লেখা দিয়া আপনার চিঠি লিখা পোস্ট করে দিব ঠিকানা মতো। ওয়াল্লা, ঠিকানা তো দেওয়া যাবো না। তাহলে কি আকাশের ঠিকানা লিখবো? মানে ঠিকানা
দেয়া যাবো না কেন? ঠিকানা ছাড়া আমি চিঠি লিখা কই পাঠাবো? আরে বুঝলেন না কেন, বাড়ির ঠিকানা যদি দেই আব্বার হাতে চিঠিগুলা পড়ে যাব, তখন কি হইব? হ, এটাও তো একটা চিন্তার কারণ। তাইলে উপায় একটা ভালো উপায় আছে। কোন কি উপায়? চিঠিগুলা লিখা আপনি গো থানার ঠিকানায় কুরিয়ার করবেন, আমি যাই নিয়ে আসবো। তার মানে আপনি আর আমি একই থানা? সেটা কমু কেন? আমার যা বোঝার আমি বুঝে গেছি। বুঝছেন, খুব ভালো কাম করছেন। এখন যেটা কইলাম সেটা করেন। রাখলাম। ওরে বারে, বাবা রে, জীবন ভর শিবন মায়ের কথা শুনছি, এইবারে শিবা মার খাই।